হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটা কামের কথা মনে হলো, তাই উঠলাম যে যাই কামটা সাইরা নিয়ে আসি গা। যেহেতু শুয়ে আসছিলাম আর মানে ঠান্ডা ঠান্ডা, তার জন্য সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। আর চুল এই দেখেন, যেহেতু শুয়ে আসছিলাম চুলগুলো এলোমেলো হয়ে আসছিল, তাই চুলগুলো একটু ঠিক করে বাইন্ধে নিলাম। চুলের অবস্থা কার কার এরকম মানে উইঠা উইঠা মানে একবারে শেষ। আমার মতো চুল কার কার উঠে, সবাই একটু কমেন্ট করবেন। আর যদি কারো চুল পড়া বন্ধ হয়েছে, কি দিয়ে বন্ধ হয়েছে সেটা জানাবেন। তো কি কাম আসছিল সেটা দেখার জন্য আমার এই মিনি ব্লগটা দেখে থাকেন। তো দেখলেনি একটা পলিথিন নিলাম। পলিথিনটার মধ্যে কি আছে আর আমি কোথায় যাব সেটা যদি আপনারা জানতে চান তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। খুবই একটি রহস্যময় বিষয় আছে আর খুবই একটি মানে ভালো লাগা বিষয়, সবাই দেখতে থাকেন। তো একটা কাঁচা রাস্তা আমাদের বাড়ির পাশ দিয়া, সেই রাস্তা দিয়ে যাইতেছিলাম। ওইটা একটা স্কুল, জাতীয় বিদ্যালয়। আর ওই যে বড় নারিকেল গাছটা দেখতেছেন, ওইটাই আমার একটা চাচির বাড়ি। সেই চাচির বাড়িতে আমি গাতাইছি, আমার কামটা হচ্ছে সেই চাচির সাথেই। আর এগুলা হচ্ছে রাস্তার সাইড দিয়ে মানুষের রসুন পেঁয়াজ এগুলো গাড়ছে। এগুলা কিন্তু ঠান্ডার দিনে গরম গরম ভর্তা ভাত দিয়ে খাইতে অনেক টেস্ট লাগে, রসুনের পাতা পেঁয়াজের পাতা দিয়ে। তো কে কে খান কমেন্টে জানাবেন। তারপরে ফাইনালি হাইটা হাইটা চাচির বাড়ি এসে পায়ে গেলাম। চাচির বাড়ির ভিতরের দৃশ্যটা দেখেন, খুবই সুন্দর। এত সুন্দর একটা গার্ডেন, ফ্লাওয়ার্স গার্ডেন। চাচির যেহেতু মেয়ে আছে, মেয়ে থাকা বাড়ি এরকমই জানেন। ছেলে থাকা বাড়ি কত কত ছেলেরাও এরকম গার্ডেন করা মানে ভালো পায়, কিন্তু বিশেষ করে মেয়েরা বেশি। আমি চাচির কাছে কি জন্য আসলাম দেখেন, পলিথিনের থেকে এটা একটা কুর্তা আমি 2-1 দিন আগে নিছিলাম। কুর্তাটা ফিটিং করা হয় না। চাচি কিন্তু অনেক সুন্দর কাম জানে, তাই আমি চাচির কাছে ফিটিং করবার নিয়ে আসলাম। তো ফিটিং করাটা আজকে দেখানো পারলাম না। যদি আপনি করে দেখার ইচ্ছা থাকে চাচির কাম, তো এর জন্য দেখবেন নেক্সট ভিডিও। বাই বাই।